আসসালামু আলাইকুম, ইটস মি রিতা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমরা মা মেয়ে আমাদের আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটির নাম হচ্ছে ফলি মাছের কোপ্তা কারি। যারা এই রেসিপিটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই রেসিপিটার স্বাদ কতটা, আর যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। তো চলেন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি মাছটা ফার্স্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন সুন্দর করে এটাকে পাটায় পোতায় সুন্দরভাবে ছেঁচতে হবে। ছেঁচে এই মাছের যে মাংসটা আছে এটা বের করতে হবে, কাঁটাগুলো আলাদা করতে হবে, মাংসটা আলাদা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সাথে আছে হলুদের গুঁড়া, সবই আমি অল্প পরিমাণ দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলোকে সব একসাথে মাখাচ্ছি, মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ভালো করে। মাখানোর পরে এটার ভেতরে এখন মাংসটা দিয়ে দিলাম, মাছের যে মাংসটা সেই মাংসটা। এখন দিয়ে দিচ্ছি ডিম দিয়ে সুন্দর করে ভালো করে এই মাছের পেস্টটা আমরা খুব ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে সুন্দরভাবে 30 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই মাছের যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা মাছের চামড়ার ভিতরে সুন্দর করে কভার করব। কভার করে আপনাদের যার যেটা আছে তাওয়ায় ভাজতে পারেন, কড়াইয়ে ভাজতে পারেন। তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আস্তে করে মাছটা ছেড়ে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন আমরা যে মাছের যে এটা ভাজবো এটা অবশ্যই কিন্তু একদমই হালকা জালে ভাজতে হবে। তো আমার ফলি মাছের কোফতা ফ্রাই করা শেষ। এখন আপনাদের যার যেভাবে রান্না করতে ইচ্ছা হয় সেভাবে রান্না করতে পারেন। আমি এই মাছটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে ডিম যেভাবে ভোনা করে ঠিক ওইভাবে ভোনা করেছি। তো অনেকে আছে এই মাছটা ছোট করে ছোট পিস করে ভেজেও খায়, মানে আপনারা ফ্রাই করেও খেতে পারেন, ওইটাও কিন্তু একটা আলাদা টেস্ট লাগে। আবার চাইলে এভাবে রান্না করেও খেতে পারেন। আপনারা চাইলে এই মাছটা ছোট ছোট করে কেটে বক্সে করে ডিপ ফ্রিজেও আপনারা চাইলে অনেকদিন সংরক্ষণ করতে পারেন। তো আজকে এই ছিল আমার ফলি মাছের কোপ্তা কারি, আমাদের মা মেয়ের রেসিপি। আর রজনীর পাপা হচ্ছে ফলি মাছের কোপ্তাটা এভাবে ভেজে ভুনা করে খেতে খুব একটা পছন্দ করে ফ্রাইয়ের থেকে। তো ওর জন্য আমি স্পেশালি আমার এটা ভুনা করতে হয়। তো আপনাদের যার যেভাবে রান্না করে ভালো লাগে সেভাবে খেয়ে দেখেন। আর এই রেসিপিটা আসলে অনেক মজার। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।